সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শায়ানশি প্রদেশের ইয়াংলিংয়ে আছে কৃষি প্রযুক্তি বিনিময়ের এক অত্যাধুনিক কেন্দ্র। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এগ্রিকালচারাল টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং ডেমনস্ট্রেশন কেন্দ্রটি চীন ও এসসিও দেশগুলোর কৃষিক্ষেত্র খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ইতিমধ্যে দেশগুলোর সঙ্গে চীনের কৃষি উৎপাদন ও বাণিজ্যে ৭০% প্রবৃদ্ধি এসেছে এই কেন্দ্রের সুবাদে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনছে উত্তর পশ্চিম চীনের শায়ানশি প্রদেশে স্থাপিত একটি বিশেষ কৃষি ঘাঁটি, যা কিনা কাজ করছে হাতে কলমে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চীনের থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও শীর্ষ সম্মেলনের আগে দৃশ্যমান সহযোগিতার ফলাফল বয়ে এনেছে ৫ বছর আগে প্রতিষ্ঠিত চীনের এই কৃষি উদ্যোগ। ইয়াংলিংয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এসসিও এগ্রিকালচারাল টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং ডেমনস্ট্রেশন বেস। এটি হল আধুনিক কৃষি উন্নয়নের জন্য এসসিওর প্রথম নিবেদিত কেন্দ্র। প্রধানত শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলের দেশগুলোর জন্যই এই এসসিও বেস গড়ে তোলা হয়েছে। এখানে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও উন্নত কৃষির প্রচার করা হচ্ছে। সহযোগিতা দুই দিক থেকেই হচ্ছে এবং বেসটি চালুর পর থেকে বাণিজ্য ও উৎপাদন সহযোগিতা ৭০% বেশি বেড়েছে। কৃষি ঘাঁটিটি শুধু প্রযুক্তি স্থানান্তরেই সীমাবদ্ধ নয়, বরং কৃষিতে মানব সম্পদ উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখছে। কাজাখস্তানের পিএইচডি শিক্ষার্থী মুখাদ্দি বালিম এখন পড়ছেন ইয়াংলিংয়ের নর্থ ওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে। ভবিষ্যৎ প্রজন্মের কৃষি বিশেষজ্ঞ হিসেবে দেশগুলোর মাঝে সেতুবন্ধন তৈরির কাজ করছেন তিনি। আমি চাই আমার দেশ ও চীনের মধ্যে সেতুর মতো কাজ করতে। পিএইচডি শুধু প্রযুক্তিগত দক্ষতার বিষয় নয়, এটি বৈশ্বিক সংলাপের জন্য যোগাযোগ দক্ষতাও দাবি করে। চীনের এই কৃষি বিনিময় প্ল্যাটফর্ম তথা ইয়াংলিং বেস দেখিয়ে দিচ্ছে কিভাবে এসসিও সদস্য দেশগুলোর কৃষি সহযোগিতা শুধু ফসল নয়, বরং বন্ধুত্ব ও সমৃদ্ধির বীজও বপন করছে হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বিকাশ ঘটছে জব বা হাইল্যান্ড বার্লি শিল্পে। স্থানীয় মানুষের নিত্যদিনের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত এই শস্য শুধু ঐতিহ্য নয়, প্রযুক্তির ছোঁয়ায় এখন তা হয়ে উঠেছে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শিচাংয়ে প্রায় ৩৫০০ বছর ধরে চাষ হয়ে আসছে হাইল্যান্ড বার্লি। এই বার্লি থেকেই তৈরি হয় স্থানীয়দের প্রিয় জবের মদ আর সকালের নাশতার অপরিহার্য খাবার চানবা। শিচাংয়ের কিয়াংচো কাউন্টির শিকচো শহর এখন পুরো অঞ্চলের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। চলতি বছর এখানে ৭৭০০ হেক্টর জবের চাষ হয়েছে, যার উৎপাদন ছাড়িয়েছে ৬২,০০০ টন। কাউন্টির অর্থনীতি এখন শুধু ঐতিহ্যবাহী মদ বা চানবার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জবের রুটি, বিস্কুট থেকে শুরু করে পপকর্ন আর তিব্বতী পেস্ট্রির মতো খাবার বাজার মাতাচ্ছে। ভারী প্রক্রিয়াজাতকরণ শিল্পের মোট উৎপাদন মূল্য ২০২৪ সালে দাঁড়িয়েছে প্রায় ১৪৮ মিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬৬% বেশি। আমাদের তৈরি বেকিং মিক্স এখন জবের সবচেয়ে উচ্চ মূল্যের পণ্য। আগে জব দিয়ে রুটি বানানো সম্ভব হতো না,
কারণ এতে গ্লুটেনের অভাব ছিল। নতুন প্রযুক্তি দিয়ে আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছি। অনলাইন প্ল্যাটফর্মে জবের তৈরি পপকর্ন ও তিব্বতী মিষ্টি মাসেন মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এ বছরই স্থানীয় কৃষকদের কাছ থেকে ৭,০০০ টন জব সংগ্রহের অর্ডার মিলেছে, যা দ্বিগুণ হয়ে পৌঁছাতে পারে ১৫,০০০ টনে। কিয়াংচোর কৃষি দপ্তরের হিসেবে শুধু এবছরই গভীর প্রক্রিয়াজাত শিল্পের উৎপাদন মূল্য ১৭০ মিলিয়ন ইউয়ান ছাড়াবে। নুতুই গ্রামে আগে যেখানে প্রতিটি জমিতে সার ছিটাতে আধা ঘন্টা সময় লাগত, সেখানে এখন ড্রোন দিয়ে একসঙ্গে কয়েক হেক্টর জমি স্প্রে করা হচ্ছে। ইন্টারনেট অফ থিংস বা আইওটি ডিভাইস যেমন ক্ষুদ্র আবহাওয়া কেন্দ্র, মাটির আর্দ্রতা পরিমাপক ও পোকা পর্যবেক্ষক সেন্সর ব্যবহার করে তৈরি হচ্ছে তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থা। ড্রোন ব্যবহার করে আমরা 2 দিনে পুরো গ্রামের ২৫০০ মো জমিতে সার স্প্রে করতে পারি। আগে যেটা করতে সপ্তাহ লেগে যেত। শিচাংয়ে এখন মোট জবের চাষ হচ্ছে প্রায় ১,৫৩,০০০ হেক্টরে। উৎপাদন ছাড়িয়েছে ৮,৮০,০০০ টনের বেশি। শুধু তাই নয়, ৮০টিরও বেশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি হচ্ছে, যার বার্ষিক মূল্য দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন ইউয়ানেরও বেশি। হাজার বছরের ঐতিহ্য ধরে রাখা হাইল্যান্ড বার্লি আজ প্রযুক্তির শক্তিতে হয়ে উঠছে শিচাংয়ের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি। কৃষকের মাঠ থেকে শুরু করে বৈশ্বিক বাজারে এই জব এখন এক নতুন সম্ভাবনার প্রতীক। আফরিন মিম, সিএমজি বাংলা। ২০২৫ সালে চীনে আগাম ধানের উৎপাদন আগের বছরের তুলনায় ১.২% বেড়ে ২,৮৫,২০,০০০ টনে পৌঁছেছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। চিয়াংসি, হুনান আর গুয়াংদং চীনের এই প্রধান ধান উৎপাদনকারী প্রদেশগুলোতে এবছর দেখা গেছে চাষাবাদের চিত্র বদলে গেছে। চিয়াংসিতে উৎপাদন বেড়েছে ২.৪%, হুনানে ১.৮% আর গুয়াংদংয়ে ১%। ২০২৪ সালের দুর্যোগের ধাক্কা কাটিয়ে বছর কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রযুক্তি নির্ভর চাষাবাদ, উন্নত জাতের ধান আর সরকার প্রদত্ত প্রশিক্ষণ ও সহায়তা এসব মিলেই সম্ভব হয়েছে এই অর্জন। আর সবচেয়ে বড় খবর, প্রতি মৌ জমিতে ফলন প্রথমবারের মতো ৪০০ কেজির সীমা ছাড়িয়েছে, দাঁড়িয়েছে ৪০০.৮ কেজিতে, যা আগের বছরের তুলনায় ১.৫% বেশি। এই অগ্রগতি শুধু সংখ্যায় নয়, এটি চীনের খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ আর টেকসই কৃষির এক প্রতিচ্ছবি। বিশ্ব যখন জলবায়ু সংকট আর খাদ্য ঘাটতির মুখোমুখি, চীন দেখিয়ে দিলেও পরিকল্পনা আর প্রযুক্তির সমন্বয়ে উৎপাদনেও আনা যায় বিপ্লব। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের চৌসান শহরে এখন জমজমাট নীল কাঁকড়ার মৌসুম। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন এখানে, কারণ বাজার আসতে শুরু করেছে হাজার হাজার টন কাঁকড়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের পূর্বাঞ্চলের চচিয়াং প্রদেশের চাওসান শহরে এখন চলছে নীল কাঁকড়ার মৌসুম। দেশ জুড়ে পাইকাররা ভিড় জমাচ্ছেন এখানে, কারণ প্রতিদিন হাজার হাজার টন কাঁকড়ার দেখা মিলছে বাজার জুড়ে। চাওসান ইন্টারন্যাশনাল অ্যাকোয়াটিক প্রোডাক্ট মার্কেট শহরের অন্যতম বৃহৎ জলজ পণ্য বাজার। প্রতিদিন এই বাজারে গড়ে ২০,০০০টি নীল কাঁকড়ার চালান পাঠাচ্ছে চীনের বিভিন্ন প্রান্ত থেকে। এবারের ফলন খুব ভালো, প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ কেজি কাঁকড়া পাচ্ছি। আর দামের কথা যদি বলি, তাহলে অনলাইন আর অফলাইনে একই রকম। বাজারে যেমন জমজমাট বিক্রি, তেমনি অনলাইনেও কাঁকড়ার চাহিদা তুঙ্গে।
পূর্ব চীন সাগরে মৌসুমি মাছ ধরার নিষেধাজ্ঞার পর এবার কাঁকড়ার উৎপাদনেও বেড়েছে। দাম স্থিতিশীল থাকলে উৎপাদন বেড়েছে কয়েক গুণ। এবারের কাঁকড়ার উৎপাদন গত বছরের দ্বিগুণ, প্রতিদিন ৩,০০০ টনেরও বেশি। বড় আকারের কাঁকড়া প্রতি ৫০০ গ্রামে ৪০ থেকে ৫০ ইউয়ান, আর ছোটগুলো ৩০ থেকে ৪০ ইউয়ান। মাছ ধরার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনের অন্যতম কাঁকড়া বাজার চাওশানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। উপকূলীয় এই অর্থনীতি এখন দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছে সাগরের স্বাদ, আর ব্যবসায়ী থেকে ভোক্তা সকলেই খুশি এবারের কাঁকড়া রাজত্বে। আফরিন মিম, সিএমজি বাংলা। দক্ষিণ চীন সাগরে আবারও শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। ৩ মাসেরও বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর কোয়াংতুং প্রদেশের ইয়াংচিয়াং শহর থেকে প্রথম দিনেই সাগরে নেমেছে ৩,৪০০রও বেশি মাছ ধরা নৌকা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে যেটি একদিনে সর্বোচ্চ সংখ্যক নৌকা সাগরে যাওয়ার রেকর্ড। তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর দক্ষিণ চীন সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মাছ ধরার মৌসুম শুরুর এই দিনে দক্ষিণ চীনের উপকূলীয় প্রদেশ ও অঞ্চলের যেমন হাইনান, ফুজিয়ান, কুয়াংতং ও কুয়াংসি বন্দরে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। মাছ ধরার জাহাজগুলো প্রথম ধরা তুলতে সমুদ্রে যাত্রা শুরু করে। শনিবার ভোরে হাইনান প্রদেশের চিয়াংহাই শহরের থানমেন বন্দরে হাজার হাজার মাছ ধরার নৌকা প্রস্তুত হয়ে যাত্রা শুরু করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় জেলেরা। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমাদের যাত্রা নিরাপদ হবে এবং জালে পড়বে প্রচুর মাছ। এবারের প্রথম জালে 10 টনের মতো মাছ উঠবে বলে আশা করছি, বলেন জেলে ফেং ছিং। মৌসুমের শুরু উপলক্ষে হাইনান ও কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় বাসিন্দারা অংশ নেন নানা সাংস্কৃতিক আয়োজনে, যেখানে ঐতিহ্যবাহী মৎস্য বন্দর সংস্কৃতি উদযাপন ও সাংস্কৃতিক পর্যটনের প্রচার চালানো হয়। এই মৌসুমের টাটকা মাছের স্বাদ নিতে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এত ধরনের মাছ খেয়েছি, জেলেরাও খুব খুশি। ওদের জন্য শুভকামনা, এই বছর যেন তারা আশানুরূপ মাছ ধরতে পারে। তবে এত সংখ্যক জাহাজ একসঙ্গে যাত্রা করায় সামুদ্রিক ট্রাফিকে চাপ তৈরি হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় কর্তৃপক্ষ চালু করেছে 2025 মাছ ধরা মৌসুমে নিরাপত্তা সহায়তা নামের একটি উদ্যোগ, যার মাধ্যমে বিশেষভাবে নজরদারি বাড়ানো হচ্ছে ব্যস্ত পানিপথ ও যেসব এলাকায় বাণিজ্যিক ও মাছ ধরার জাহাজ একত্রে চলাচল করে। দক্ষিণ চীন সাগরে মাছ ধরার মৌসুমের এই নতুন যাত্রা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, বরং এটি উপকূলীয় জনপদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে আছে হাজারো জেলের আশা ভরসা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।